এখন যেহেতু শীতকাল, বাজারে এখন প্রচুর পরিমাণে শীতকালীন সবজি আছে। তাই প্রিয়জনদের জন্য তৈরি করুন শীতকালীন সবজি দিয়ে দারুণ মজার মজার নাস্তা রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো শীতকালীন সবজি দিয়ে দারুণ মজার একটা নাস্তার রেসিপি। নাস্তাটা বানানোর জন্য খুব বেশি উপকরণও লাগবে না, খুব অল্প উপকরণ দিয়েই রেসিপিটা বানানো যায়। মাত্র হাফ কাপ ময়দা আর কিছু সবজি দিয়ে বানানো যাবে এই দারুণ নাস্তাটা। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি। আমি এখানে 2টা আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি ফুলকপিটাও সেদ্ধ করে কুচি করে কেটে নিয়েছি। আর কিছু বাঁধাকপি কুচি করে নিয়েছি। হাফ কাপ মতো নিয়েছি ধনিয়া পাতা কুচি। 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর 2-3টা পেঁয়াজের কলি ছোট ছোট করে কেটে নিয়েছি। 5-6টা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। আর কিছু গাজর নিয়েছি, গাজরটাও সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন সব কিছু একটা পাত্রে নিয়ে নিচ্ছি। সবগুলো সবজি আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার সবজির সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ আর 1 চামচ শুকনো মরিচ গুঁড়া। আর সামান্য একটু দিয়েছি আদা রসুন বাটা। আর 1 প্যাকেট দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা। ম্যাগি মশলা না থাকলে নুডলসের সাথে যে মশলার প্যাকেট থাকে সেটাও দিতে পারবেন। এবার হাত দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিব। সবজিগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ময়দা অল্প অল্প করে দিব আর হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আমি হাত দিয়ে মেশাচ্ছি আর আমার মেয়ে বলছে সে ময়দা দিবে, তাই সে ময়দা দিয়ে দিচ্ছে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশ্রণটা এমন আঠালো রাখতে হবে, বেশি শক্ত করা যাবে না, কিছুটা নরম নরম থাকবে, যেন ভাজার পরও ভেতরটা একটু জুসি ভাব থাকে। 2 হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এখন সবজির যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম তা থেকে অল্প একটু মিশ্রণ হাতে নিয়ে কাবাবের মতো শেপ দিয়ে নিব। একইভাবে সবগুলো বানিয়ে নিব। এখন একটা বাটিতে একটা ডিম ভেঙে ভালো করে ফেটিয়ে নিব। ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার সবজির মিশ্রণ দিয়ে যেটা বানিয়ে রেখেছিলাম তা থেকে একটা একটা করে ডিমের মধ্যে দিয়ে একটু ডুবিয়ে নিয়ে ব্রেড গ্রাম দিয়ে কোট করে নিব। ব্রেড গ্রাম দিয়ে কোট করার পর রেস্টের জন্য ফ্রিজে রাখতে পারেন অথবা সাথে সাথে ভেজেও নিতে পারেন। আমি এখন আর ফ্রিজে রাখবো না, সাথে সাথেই ভেজে নিব। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি। তেল হালকা গরম হলে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিব। খুব বেশি গরম তেলে দিলে ছড়িয়ে যেতে পারে আর উপর থেকে পুড়ে যেতে পারে। সবগুলো আমি তেলের মধ্যে দিয়ে নিয়েছি। এক পাশ হয়ে গেছে, এখন একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি। উল্টানোর সময় সাবধানে উল্টাতে হবে যেন ভেঙে না যায়। চুলার আঁচ মিডিয়ামে রেখে ধৈর্য ধরে ভাজতে হবে, নাহলে উপরে কালার আসলেও ভেতরে কাঁচা থেকে যাবে। তাই সময় নিয়ে 8 থেকে 10 মিনিট মতো সময় ধরে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যখন এমন সুন্দর গোল্ডেন কালার চলে আসবে তখন এগুলো উঠিয়ে নিতে হবে। এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে। উপরটা মুসমুসে আর ভেতরে বেশ জুচি একটা ভাব আছে। রেসিপিটা যে এত বেশি টেস্টি, একবার বানিয়ে কাউকে খাওয়ালে আমি শিওর যে সে আপনাকে বারবার বানাতে বলবে। এত বেশি মজার একটা রেসিপি এটা। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।